কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব দেয়। আমার ভাই আহত কেন? সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ছুড়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন বিচারের দাবি নিয়ে আপনারা যে মানববন্ধন এই বৃষ্টিতে ভিজে আপনারা অবস্থান ধর্মঘট করছেন, সেই জন্য আমরা ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই আশুলিয়াতে কিশোর গ্যাং দিন দিন বেড়ে যাচ্ছে। এই আশুলিয়াতে প্রতিনিয়তই আমার শ্রমিক ভাইরা নির্যাতিত হচ্ছে, তারা রক্তাহত হচ্ছে। আমার শ্রমিক নেতা শোক মুন্সি, তিনি একজন কর্মী বান্ধব শ্রমিক নেতা, এবং কি শ্রমিকের জন্য সে রাত দিন কাজ করে। সে কেন করে সেটাই তার অপরাধ। সেই অপরাধে সন্ত্রাসীরা তাকে কিভাবে নির্মম ভাবে তার অফিসে যে ভাঙচুর করে তাকে কুপিয়ে জখম করেছে, এই তীব্র নিন্দা জানাই এমন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আশুলিয়া থানায় প্রশাসন থাকা অবস্থায় কিভাবে এই কিশোর গ্যাংরা এই আশুলিয়াতে দাবড়ে বেড়ায়, আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই, 24 ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে যদি আপনারা গ্রেপ্তার না করেন, আমরা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে বাধ্য হব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই আমাদের শ্রমিক নেতা, যেই নেতা সব সময় শ্রমিকের জন্য কাঁদে, সেই শ্রমিকের রক্ত আমরা বিরাজতে দেব না ইনশাল্লাহ। বিদায় যেতে দেব না, সঙ্গে রক্ত চলবে, চলছেই চলবে, সংগ্রাম চলবে। সংগ্রামী ভাইরা, আপনারা আমার নেতার জন্য যেভাবে আপনারা একতা প্রকাশ করে রাস্তায় আছেন, এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করে এখন এই আজকে সবার সম্মানিত সভাপতিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনোদন অভিনন্দন জানাচ্ছি। জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ বাদশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বক্তব্য দেওয়ার কিছুই নেই এখানে। খুব দুঃখজনক বিষয়, আমাদের আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী নেতা, সংগ্রামী যোদ্ধা, মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর যে ব্যক্তিটি, সে আজ জীবন যুদ্ধে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছে। তারা তার ভালোর জন্য সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে, সেজন্য আমরা মানববন্ধন করছি। তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকে এই মানববন্ধন করার উপর কারণ হলো, আমাদের আশুলিয়া এবং সাভারের মধ্যে প্রচুর পরিমাণের কিশোর গ্যাং হয়ে যাচ্ছে। কারণ হলো, আমাদের সাভার আশুলিয়াতে অনেক জায়গা থেকে, অনেক দেশ থেকে, অনেক জেলা থেকে বিভিন্ন ধরনের শ্রমিক এসে তাদের শ্রম দিয়ে যখন সারা মাস বেতনটা নিয়ে ঘরে ফিরতে চায়, তখন এক ধরনের কিশোর গ্যাং তাদের সেই পরিশ্রমের টাকাটা ছিনিয়ে নিতে যেতে চায়। তখন আমাদের এই সংগ্রামী নেতা মোহাম্মদ সোহাগ মুন্সি তার জান প্রাণ বাজি রেখে তাদের কাছে পাশে দাঁড়ায়। তাদের পাশের এই দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে তাকে গত 24 তারিখ রাত 12টার ভিতরে তার অফিসে একদল সন্ত্রাসীরা এসে ধারালো অস্ত্র দিয়ে এবং আগ্নেয় অস্ত্র দিয়ে তাকে জখম করে এবং তাকে প্রাণনাশের ভাবে কুপিয়ে প্রচুর পরিমাণের জখম করে। আমি বলতে চাই, আপনারা সবাই যদি একতাভাবে থাকেন, দলবদ্ধভাবে থাকেন, তাহলে আমাদের এভাবে আশুলিয়া থানায় এবং সাভার থানা আওতাভুক্ত যারাই আছি শ্রমিকরা, তাদেরকে পুরো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আমরা আজকে থেকে সবাই একতাবদ্ধ হয়ে যাই এবং আমরা এটাই নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দাবি করে, এটা বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজয়ী হোক। দিল্লিতে থানায় যাবেন বলে দেন হয় পিছনে এই জবাব চাই শাসন জবাব চাই ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত